তুই বিষ খা, তুই ট্যাবলেট খা, তুই ফাঁসি দে। তোর এত জ্বলে কেন লো? হ্যালো, কি লো? কসনালো, কি সমস্যা লো তোর? সরকারের কাছে আমি আহ্বান জানাবো, আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে। এই গোল্লাটা দেখতেছেন না, এটা তো গোল্লা না, একটা গদি। মানে জবে করলে পুরো 3টা গ্রাম খাওয়ান যাবে। মানে রাস্তাটা বয়ে যে কি পরিমাণে চিল্লানিটা চিল্লায়। আরে এরা কারা? উনি নাকি শরীয়তের মুখে থু দেয়। শরিয়া আইনের মুখে থু দেই। আপনি দিবেন শরীয়তের মুখে থুতু, আর মানুষে দিবে আপনার মুখে মতু। আমাদের বাংলাদেশের এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। না করতে শরীয় আইন দিয়ে গিরবো? শরীয় আইনের দরকার আছে নাকি? এই যে শরীয় আইন নাই, দর্শকদের কোনো বিচারও নাই, দর্শকদের কোনো শাস্তিও নাই। আজকে যদি আপনার মায়ের রেপ করতো, আপনার মায়ের ধর্ষণ করতো, তাহলে আপনি তো ঠিকই কইতেন শরীয় আইনটা করেন। শরীয় আইনটা থাকলে আজকে আমি আমার মায়ের বিচারটা পাইতাম। বুঝো না এই ব্যাপারটা? দেড় ব্যাটারি মাদানি হুজুরের শরিয়া আইনের দরকার নাই, যেখানে মাদানির মতো লোকেরা বলবে 1 বিয়ে করে পুরুষ, 2 বিয়ে করে বীর পুরুষ, 3 বিয়ে করে মহাপুরুষ। এই গুদির গরের গুদি। বাংলাদেশে কি শরীয় আইন আছে যে বাংলাদেশের শরীয় আইন থাকা অবস্থায় একটা মায়ের রেপ হইতাছে? গুদিয়ে কইলোটা কি? তোর মাথা নষ্ট। বাংলাদেশে আসিল নি শরীয় আইন? তুই তো তোর মোহ দেওয়ার দরকার। থুতু না মুতু। ফাড়ির ঘরের ফাড়ি। হেতি হইতেছে ইহুদিদের দালাল। হেতি মনে করেন ওই হিজাব টিজাব বাইন্দা, মানে একটু অন্যটন্য মাথার মধ্যে ফেসাইয়া আইসে ইসলাম ধর্মটারে মানে মানে হাসি তামাশা বানাই লেতে। আল্লাহ সহ্য করবে না। কেন আমার বোরকাট পড়তে হবে? বোরকা তো ইহুদি সম্প্রদায়ের যে হারদি বংশের নারীরা পরে। হ্যাঁ, হেতিরা যেই ফরা ফরে না, হেতিরা ফরে স্টাইলের লেগে। হেতি করে ড্রেস, হেতিরা এটা ড্রেস বানাইলিস। এ গুদির ঘরের গুদি, তোর মাথার কি আকল বরাদ নাই নাকি সব গু? ঠিক বলেছো। না জেনে না বুঝে কোনো পোশাক কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়াটাই গুনাহ। বোরকাটাকে আমরা মুসলিম নারীদের উপরে চাপাই দিছি? ইসলামে আসছে নারীদের পর্দা ফরজ। মানে ফরজ বিধান মানবো কেমনে? একটা সুন্দর পোশাক পরতে হবে যেটা দিয়ে পুরো শরীর ডাকবে। মানে কথা যে কয় কথার আগামাতা নাই, তাই হৃদয় আগামাতা নেই। আলোতি কস কিলো। হ্যালো, আমার মাহারামের দরকার কি যদি সকল পুরুষ আমার ভাই হয়? তুই কি তোর জামাইরও ভাই মনে করস নাকি? ঠিক আছে মানলাম তুই সবার ভাই মনে করস, কিন্তু সবাই তো তোর বোন মনে করে না। তোর যারা দর্শক ভাই আছে না, যারা র্যাপ করে, তারা তো ভাইলে তোরও র্যাপ করবো। আলোতি কস কিলো। তোরা কি সাইরা দিবলো? আমাদের বৈবাহিক জীবন 18 বছরের, কিন্তু আমরা কোনো সন্তানের নিতেও ভাবি না। উনি আসলে সার্ভিস দিতে হয় তো, এই জন্য উনি বাচ্চা নেয় না, বুঝেন নাই? কারণ বাচ্চা নিতে হলে 10টা মাস 11টা মাস তো আপনার সার্ভিস বন্ধ থাকবে। পতিতারা এই আঙ্গুর ইসলাম চাইতে। ভোট এই জুলাই সব একটা নাটক। এই নাটক বন্ধ করে জঙ্গিদের। মানে সব তোর কাছে নাটক মনে হয়, সব তোর কাছে ফাইজদামি মনে হয়। বোরকা পিন্দন যাইতো না, পর্দা করন যাইতো না, তো কিরবো? তোর যদি দুনিয়া তেতান ভাল না লাগে, তুই মরে জিগা। তুই বিষ খা, তুই ট্যাবলেট খা, তুই ফাঁসি দে। কি বলেন? তোর যদি আঙ্গুরলে এত সমস্যা হয় তাহলে তুই মরে জিগা। তুই মরলে 3টা গ্রাম আমরা খাওয়ান যাইব। 3 গ্রামের কুত্তাড়ি আছে না, কুত্তাড়িরে খাওয়ামু। আপনার পক্ষে কি সম্ভব একসাথে একই রাতে 4টা স্ত্রীর ঘরে গিয়ে ঘুমানো? এরা কোচি খুঁজে, কোচি কোচি মেয়েদেরকে খুঁজে। ওনারা কচি খুঁজলে তোমরা কি খুঁজে? লুচি। জামাতের আমির চুম্মা হুজুর গত বছরও তিনি কি করেছিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে গালে ঠোঁটে বিভিন্ন জায়গায় সংবেদনশীল জায়গাগুলোতে তিনি চুমা দিতেন। হ্যালো, তুই মুখ ফুইটা কইতে পারতাছ না যে শফিক সাহেব আপনি বাচ্চা করে চুমানা দিয়ে আমার সুমান। বাচ্চা করে এত চুমু দিতে পারলেন, আমার একটা চুমু দিলেন না। আরে তোর এত জ্বলে কেন লো? হ্যালো, কি লো? কসনালো, কি সমস্যা লো তোর? কইলাম না, মানে পুরা 3টা গ্রামের কুত্তাড়ি খাওয়ান যাইবো। আমার মাথার দাম এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে। কি আরে বলুন। এই হুজুররা 1 লাখ টাকা হাতিয়েছে। এটা কয়টার মাল? এই যে মাথাটা, এই মাথাটা কয়টার মাল? এটা তো 10টা দিলেও আমি নিতাম না ভাই। এটা তো এমনি কতলুন কতলুন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তুই এমনি সিলাইলে তুই শান্তি পেবি কি? তুই শান্তি শান্তা শান্তায় শান্তি চায়? হাউ ফানি। দিস ইজ টু মাচ। মাদ্রাসাগুলি থেকে যে সমস্ত মানুষজন বের হয়েছে সবগুলির হলো কুরুচি সম্পন্ন এবং পৈশাসিক আচরণের। কি হইছে? আপনাকে সমস্যাটা কি? আপনাকে মাদ্রাসা নিয়ে এত ঝামেলা কা? স্কুল কলেজ ভার্সিটিতে লিভ টুগেদার হয়, লিভ ইন রিলেশনশিপ যে হইতেছে, এগুলা কি আপনারা দেখেন না, চোখে পড়ে না? আমরা চাই অবশ্যই মাদ্রাসায় যেগুলো হইতেছে এগুলো ইনকোয়ারি করা হোক, প্রশাসন থেকে লোক যাক, দেখুক, দেখাশোনা হোক, এগুলো ইনকোয়ারি থাকুক, অবশ্যই করা উচিত। কিন্তু আপনাকে সমস্যাটা কি? কন্ট্রোল।
এই হুজুরেরা এই কোরবানি আসছে সামনে, বড় বড় তলোয়ার নিয়ে মাংস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করবে আর মাসলা বানাবে। তুই কি কম খাইছ? তুই তো কম খাইলে তোর শরীর এমন হইতো না। তোর শরীরে কেমনি হুল লইলে নাদারের মতন খাইতে খাইতে নিজে হইছে তোকে গুদি। সিলাই মার্কেট পৌঁছিব নেই এই মহিলার আসলে সমস্যাটা কোন জায়গায় এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। আমার কথা হইতাছে মাদ্রাসার মধ্যে যেগুলো এখন বর্তমানে হইতেছে, প্রশাসনের লোক অবশ্যই যাওয়া উচিত। একটা টিম বানান যেটা হচ্ছে প্রতি মাদ্রাসায় যাবে, যে তারা ইনকোয়ারি করবে। যখন সরকার কর্তৃক প্রশাসনের লোক একটা মাদ্রাসায় যাবে, একটা কলেজে যাবে, একটা ইউনিভার্সিটিতে যাবে, একটা স্কুলে যাবে, তখন এই সমস্ত কাজগুলো আর সেখানে হবে না। আর হিতের কথা কি কইতাম, হিতের কথা আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। বালাও ভালো হইতে টাকা পয়সা লাগে না। অলরাইট, সো ভিউয়ার্স, হাউ ডিড ইউ লাইক দ্য ভিডিও? প্লিজ গিভ ইউর ফিডব্যাক। ওকে, দেন সি ইউ সুন অ্যানাদার ভিডিও ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।